অনেক সময় চিকেনের সলিড পিস বাড়িতে থেকে যায়, আর সেটা দিয়ে আমরা কি রান্না করব কিছু বুঝতে পারি না। তাই বোনলেস চিকেনের পিস দিয়ে এরকম ধরনের একটা রেসিপি করলে দারুণ খেতে লাগবে। তো বোনলেস চিকেন কারি করার জন্য প্রথমেই দেখো আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে কেটে। অবশ্যই বোনলেস, তবে এর মধ্যে দুটো তিনটে হাড় আছে আর কি। তো তার মধ্যে আমি এখন ম্যারিনেট করার জন্য 3 টেবিল চামচ টক দই, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন থেকে একটু বেশি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন আদার পেস্ট, আর দিলাম সামান্য একটু সর্ষের তেল। তো সব কিছু দিয়ে এবার খুব ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো সব কিছুর সাথে। প্রতিটা মশলা খুব ভালোভাবে যাতে চিকেনের সাথে কোট হয়ে যায়, তো সেইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে ম্যারিনেটটা করে নিতে হবে। তো এই ম্যারিনেট অবস্থায় আমি এখন 1 ঘন্টা ঢেকে রেখে দেবো চিকেনটা। আর এখানে দেখো আমি 6-7 কোয়া মতন কাজু, আর 4টে আমন্ড, আর 2টো খেজুর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। তো দিয়ে একটুখানি আমি পেস্ট করে নিয়েছি হালকা করে। তারপরে তার মধ্যে আমি একটুখানি সাদা মতন যেটা দেখলে দুধ দিয়েছিলাম। তারপরে একটা ভালো স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো এবার চলো রান্নাটা শুরু করা যাক। তো কড়াই দেখো আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে একটুখানি ফোড়নটা নাড়াচাড়া করে দিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম রেখেই করতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো দেখো আমার একদম ব্রাউন কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তারপরে ওর মধ্যে আমি ম্যারিনেট করা যে চিকেনটা ওটা দিয়ে দিলাম। তো চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে তারপরে বেশ সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। আর গ্যাস কিন্তু আমি মিডিয়াম রেখেছি এখন, কারণ চিকেনের মধ্যে টক দই দেওয়া রয়েছে। আর এখন যদি গ্যাস জোরে দেওয়া থাকে তাহলে নাড়াচাড়া করতে করতে টক দইটা কেটে যেতে পারে। তো সেই জন্যই গ্যাসটা এখন মিডিয়াম টু লো রেখেই আমি নাড়াচাড়া করছি। একটু সময় হাতে নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে চিকেনটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 7-এর জন্য। গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোই রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো দেখো আমি মিনিট 7 পরে ঢাকা তুলেছি, চিকেন থেকে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 7-এর জন্য। তো ঢাকা খুলে দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে, প্লাস তেলও ছেড়ে দিয়েছে। তারপরে ওর মধ্যে আমি যেটা ওই কাজু, আমন্ড, খেজুর, দুধ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু লোতেই রাখতে হবে এখন, যেহেতু মেশানো হচ্ছে নিচে কিন্তু লেগে যাওয়াটা ভয় থাকবে, তো গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে। তো দেখো আমি খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো মিনিট 7-এর জন্য। গ্যাস কিন্তু একদম লোতেই থাকবে, যেহেতু তেল বেশি নেই দেওয়া, একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু গ্যাসটা লোতে রেখেই করতে হবে রান্নাটা। আর তোমরা চাইলে একটুখানি তেলটা বেশি দিয়ে করতে পারো, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এখন আমি দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমি তো এতক্ষণ চিকেনে নুন দিইনি, তো চিকেন কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুন দিলাম, আর তার সঙ্গে 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, নুন আর কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আবার মিনিট 7-এর জন্য। তো ঢাকা খুলে দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। চিকেন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভি যেটুকু আছে এটুকুই থাকবে। আমি আর এটা আর কমাবো না, কারণ এটা এমনিতেই শুকিয়ে যাবে। আর একটু তোমরা চাইলে গ্রেভিটা আরও একটু বেশি রাখতে পারো, ওই যে বললাম যে একটু তেল দিতে পারো, তাহলে গ্রেভিটা আর একটুখানি বাড়বে। তো আমি যেহেতু একদম কম তেলে রান্না করেছি, তো আমারটা একটু শুকনো শুকনো হয়েছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু বোনলেস চিকেন কারি আমার একদম রেডি। আর আমি কিন্তু গ্যাস অফ করেই দিয়েছি অলরেডি। তো তোমরা চাইলে এর মধ্যে যদি মনে করছো আর একটু ঝোল টাইপের রাখবে, তাহলে একটুখানি গ্রেভি টাইপের রাখবে আর কি, তাহলে এতটা শুকনো করবে না, তাহলে সামান্য একটুখানি গরম জল দিতে পারো। তবে আমি একদম শুকনো শুকনোই রাখতে চেয়েছিলাম, সেই জন্য আমি আর জল ইউজ করিনি, কারণ জল ইউজ না করলেই যে কোনো রান্না একটু খেতে বেশি টেস্ট হয়।
তো বোনলেস চিকেন কারি আমার একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।